আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা আরবি ভাষার সহজ গ্রামার নিয়ে আলোচনার চতুর্থ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো ইতিপূর্বে আমরা এই বিষয়ে আরও 3টি ক্লাস আপলোড করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি তারা ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি আপনারা বুঝতে পারবেন। না হলে এই ভিডিওটি আপনাদের নিকট অনেক কঠিন মনে হবে। তো আমরা চেষ্টা করছি আমাদের এই ক্লাসগুলোতে আরবি গ্রামার তথা নাহু এর যে বিষয়গুলো আছে সেগুলো প্রাথমিক লেভেলে খুবই সহজভাবে ব্যাখ্যা করার জন্যে, যাতে করে যারা আরবি ভাষা শিখতে আগ্রহী তারা যেন আগ্রহটা না হারিয়ে ফেলেন এবং খুবই আনন্দের সাথে এই গ্রামারের বিষয়গুলো তাদের বোধগম্য হয়ে যায়। এছাড়াও এর পাশাপাশি আমাদের গল্পের মাধ্যমে আরবি ভাষা শেখার আরেকটি সিরিজ রয়েছে। আপনারা ওই ভিডিওটি এবং এই গ্রামার বিষয়গুলো অর্থাৎ গ্রামারের এই ক্লাসগুলো পাশাপাশি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আরবি ভাষা শিক্ষা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। এছাড়া আজকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম ইসমের 4টি বৈশিষ্ট্য নিয়ে, এবং গত ক্লাসে আমরা সেই বৈশিষ্ট্যের প্রথমটি অর্থাৎ মাআরিফা এবং নাকিরা নিয়ে আলোচনা করেছি। এবং গত ক্লাসের শেষে আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা জেন্ডার তথা লিঙ্গ নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা ইসমের দ্বিতীয় যে বৈশিষ্ট্য ছিল জেন্ডার, সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার পূর্বে আমি একটু রিক্যাপ করে নেই, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যেটা শিখলাম। তো আমরা শিখেছি শব্দকে বলা হয় কালিমা, এবং কালিমা হচ্ছে 3 ভাগে বিভক্ত: ইসমুন, ফিআলুন এবং হারফুন। এবং ইসমনের 4টি বৈশিষ্ট্য রয়েছে, এবং সেটা নির্দিষ্ট এবং অনির্দিষ্টর ভিত্তিতে 2 ভাগে বিভক্ত: মাআরিফা এবং নাকিরা। এরপর রয়েছে লিঙ্গ, বচন এবং ইরাব। তো আমরা নির্দিষ্টতার ভিত্তিতে এটা গত ক্লাসে আলোচনা করেছি, এবং এই ক্লাসে আমরা আলোচনা করব জেন্ডার নিয়ে, লিঙ্গ তথা জেন্ডার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে খেয়াল করুন, বালক, বালিকা, ভাই, বোন, মহিলা, পুরুষ, চাচি, চাচা, এই যে শব্দগুলো এখানে আমি লিখেছি, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে এখানে যাদের উল্লেখ করা হয়েছে তাদের সবারই কি রয়েছে, জীবন রয়েছে, প্লাস তাদেরকে আমরা লিঙ্গের তথা জেন্ডার এর মাধ্যমে পার্থক্য করতে পারছি। যেমন বালক হচ্ছে পুরুষ, বালিকা হচ্ছে মহিলা, ভাই পুরুষ, বোন মহিলা, চাচি হচ্ছে মহিলা, চাচা হচ্ছে পুরুষ। তো আমরা এখানে যাদের জীবন আছে তাদের জেন্ডারের ভিত্তিতে ভাগ করতে পারছি। তো এখন এখানে আমি আরও কিছু শব্দ লিখেছি, যেমন কলম, কাগজ, দরজা, জানালা, কার, ট্রাক, জুতা, মোজা। তো এখানে যাদের উল্লেখ করা হয়েছে তাদের কি নেই, তাদের জীবন নেই। তো সাধারণত আমরা যাদের জীবন নেই তাদেরকে কিন্তু কোনো জেন্ডার তথা লিঙ্গ দিয়ে পার্থক্য করি না, কিন্তু কিছু কিছু ভাষা রয়েছে যেখানে জড় বস্তুকেও জেন্ডারের মাধ্যমে ভাগ করা হয়ে থাকে। তো এই ভাষায় যারা কথা বলেন তারা শুধুমাত্র গ্রামাটিক্যাল তথা ব্যাকরণগত কারণে এই জড়বস্তুসমূহকেও জেন্ডার তথা লিঙ্গের মাধ্যমে বিন্যস্ত করে থাকেন, যাতে করে তাদের ভাষার ওই বিষয়গুলো তারা বেশ ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। জীবন্ত বস্তুর স্বাভাবিকভাবে প্রাকৃতিকগতভাবেই জেন্ডার থাকে, তারা হয় পুরুষ না হয় মহিলা। কিন্তু জড়বস্তুরও আরবি ভাষায় ব্যাকরণগত কারণে জেন্ডার থাকে। এছাড়া আরবি ভাষা ছাড়াও ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, গুজরাটি, উর্দু ভাষায়ও এমন বিষয় রয়েছে যেখানে ব্যাকরণগত কারণে জড়বস্তুকে জেন্ডার দেওয়া হয়। জড়বস্তুর মাঝে কোনো পুরুষও নেই, আবার কোনো মহিলাও নেই, তবে গ্রামার তথা ব্যাকরণগত বিষয়সমূহ সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য জড়বস্তুর কোনোটিকে পুরুষ আবার কোনোটিকে মহিলা হিসেবে সাব্যস্ত করা হয়।
এখন আমরা আরবি ভাষায় মহিলা এবং পুরুষ ইসমের মাঝে কিভাবে পার্থক্য করব। আমাদের মাঝে একটা কথা প্রচলিত আছে যেটা আমরা শুনে অভ্যস্ত, সেটা হচ্ছে লেডিস ফার্স্ট। তো কাজেই প্রথমে আমরা লিঙ্গ, যেটাকে ইংরেজিতে স্ত্রীলিঙ্গ, যেটাকে ইংরেজিতে বলা হয় ফেমিনিন, কিভাবে চিনতে বা বুঝতে পারবো তা জেনে নিব। এরপর যা বাকি থাকবে সেটা হবে পুরুষলিঙ্গ তথা ম্যাসকুলিন। অর্থাৎ সহজ নিয়ম, প্রথমে আমরা চিনে নিব কোন বিষয় থাকলে সেটা স্ত্রীলিঙ্গের হবে এবং এরপরে যা বাকি থাকবে সেটাই হবে ম্যাসকুলিন তথা পুরুষলিঙ্গের। এখন আমরা স্ত্রীলিঙ্গ তথা ফেমিনিন জেন্ডার কিভাবে আরবি ভাষায় চিনতে পারবো তা বোঝার জন্যে আমরা এখানে দুইটি নিয়ম আলোচনা করেছি। শুরুতেই রয়েছে প্রাকৃতিকগতভাবে যাদের জীবন রয়েছে, যেমন মা, বোন, চাচি, মামি, মহিলা সেবিকা, তাদের সবাইকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে সাব্যস্ত করব। অর্থাৎ প্রাকৃতিকগতভাবে যারা মহিলা তাদের সবাইকেই আমরা এই ফেমিনিন জেন্ডারের অন্তর্ভুক্ত করব। যেমন এখানে রয়েছে মারিয়াম, মারিয়াম। এরপরে আরবি ভাষায় আম্মা তথা মাকে বলা হয় উম্মুন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এরা সবাই ফেমিনিন জেন্ডারের অন্তর্ভুক্ত। এরপর 2 নম্বর রুলস, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, বেশ ভালোভাবে খেয়াল করবেন। যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে, যাকে আরবিতে বলা হয় আত্তাউল মারবুতাতু, যাকে আরবিতে বলা হয় আত্তাউল মারবুতাতু, অর্থাৎ যে সকল আরবি শব্দের শেষে গোলতা থাকবে, এরকম গোলতা থাকবে, তাদেরকে আমরা স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন জেন্ডার হিসেবে সাব্যস্ত করব। তো এখানে আরেকটি বিষয় বোঝার রয়েছে, সেটা হচ্ছে মারবুতা বলতে কি বোঝায়। মারবুতা বলতে বোঝায় আসলে সংযুক্ত, অর্থাৎ যেমন আমরা খোলাতা যেটি দেখি, এর তা খোলা এবং উপরে 2টি নুক্তা রয়েছে। এখন এই যে 2 মাথা, এই 2 মাথা দুটি কী হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে, এরকম সংযুক্ত হয়ে যাবে, আর এই নুক্তা দুটো এখানে উপরে উঠে গেল, এটাকেই বলা হয় অর্থাৎ সংযুক্ত তাউল মারবুতা। তো এখানে উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করেছি জান্নাহ, অর্থাৎ এ গার্ডেন, জান্নাহ, এখানে গোলতা রয়েছে, জান্নাহ গোলতা রয়েছে, যার কারণে এটা হচ্ছে ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ। আর আরবিতে স্ত্রীলিঙ্গকে বলা হয় হচ্ছে মুআন্নাস, আরবিতে স্ত্রীলিঙ্গকে বলা হয় মুআন্নাস, মুআন্নাস, বেশ ভালোভাবে খেয়াল করবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা এখানে মুআন্নাস চেনার 2টি নিয়ম শিখলাম। এক, প্রাকৃতিকগতভাবেই যারা ন্যাচারালি ফিমেল, মা, বোন, চাচি, মামি, তাদেরকে আমরা স্ত্রীলিঙ্গের অন্তর্ভুক্ত করব, অর্থাৎ মুআন্নাসের অন্তর্ভুক্ত করব। এবং যে সমস্ত শব্দের শেষে আত্তাউল মারবুতাতু তথা গোলতা থাকবে, তাদেরকে আমরা মুআন্নাসের অন্তর্ভুক্ত করব। আর এই 2টি যে নিয়ম আমরা উল্লেখ করলাম, এই 2টি নিয়মের বাইরে যা আছে, অর্থাৎ ন্যাচারাল বা প্রাকৃতিকগতভাবে যারা পুরুষ, তারা তো সবাই পুরুষ লিঙ্গের অন্তর্ভুক্ত। এছাড়া যে সকল শব্দের শেষে গোলতা থাকবে না, অর্থাৎ এরকম থাকবে না, তারা সেই শব্দগুলো পুরুষ লিঙ্গের অন্তর্ভুক্ত। আর আরবি ভাষায় পুরুষ লিঙ্গকে বলা হয় হচ্ছে মুযাক্কার, আরবি ভাষায় স্ত্রীলিঙ্গকে বলা হয় হচ্ছে মুআন্নাস এবং পুরুষ লিঙ্গকে বলা হয় হচ্ছে মুযাক্কার। তো সবশেষে আমরা সারাংশ, অর্থাৎ এতদিন পর্যন্ত যা শিখলাম, আমরা শিখেছি যে আরবি ভাষায় শব্দকে বলা হয় হচ্ছে কালিমা, কালিমা এবং এর বহুবচন হচ্ছে কালিমাত। এরপর আমরা শিখেছি যে এই কালিমা হচ্ছে 3 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে ইসমুন, এবং ইসমুন এর বহুবচন আমরা শিখেছি আসমাউন। এরপরে আমরা শিখেছি ভার্ব, ফিআল, এবং ফিআলের বহুবচন হচ্ছে আফআলুন। এরপরে আমরা শিখেছি হারফুন এবং এর বহুবচন হচ্ছে হুরুফুন। এরপরে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম যে ইসমকে 4টি বৈশিষ্ট্যে ভাগ করা যায়। তার প্রথমটি ছিল নির্দিষ্টতার ভিত্তিতে, এবং যেটাকে আমরা আর ইংরেজি একটি শব্দ দিয়ে মনে রাখার জন্যে বলেছিলাম, সেটা ছিল ডিং। ডিতে ছিল ডেফিনেট, ইনডিফিনেট, আইতে ইআরাব, এনতে ছিল নাম্বার, আর জিতে ছিল জেন্ডার। তো এখানে
আমরা গত ক্লাসে নির্দিষ্টতার ভিত্তিতে ইসমকে কিভাবে চিনতে পারবো সেটা আমরা আলোচনা করেছি এবং নির্দিষ্টতার ভিত্তিতে যেটা ছিল মাআরিফা এবং অনির্দিষ্টতা যেটা ছিল সেটা ছিল নাকিরা। এবং আমরা গত ক্লাসের শেষে বলেছিলাম যে আমরা পরবর্তী লিসনে লিঙ্গ তথা জেন্ডার নিয়ে আলোচনা করব। তো এই লিসনে আমরা আলোচনা করলাম পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ নিয়ে। আর স্ত্রীলিঙ্গকে আরবি ভাষায় বলা হচ্ছে মুআন্নাস এবং পুরুষ লিঙ্গকে আরবি ভাষায় বলা হচ্ছে মুযাক্কার। আর ইসমের আর দুইটি বৈশিষ্ট্য রয়েছে বচন বা নাম্বার এবং ইরাব। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বচন তথা নাম্বার নিয়ে আলোচনা করব। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি থেকে আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইরা বেশ ভালোভাবে এই জেন্ডারের বিষয়টা প্রাথমিক আলোচনা বুঝতে সক্ষম হয়েছেন। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আপনারা এই গ্রামার শেখার এই যাত্রাতে কিভাবে বিষয়টা উপভোগ করছেন এবং আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মন্তব্য করে জানাবেন। এবং এই ভিডিওগুলো আপনাদের নিকট যদি ভালো লাগে এবং আপনারা এই ভিডিওগুলো থেকে বাস্তবিক পক্ষেই উপকৃত হয়ে থাকেন আরবি ভাষা গ্রামার শেখার ক্ষেত্রে, তাহলে অবশ্যই অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের এই প্রচেষ্টা সফল হয়। তো আজ আর নয়, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও লিসনে বচন তথা নাম্বার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।